ইনকিলাব মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে চলছে অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে আমি সেখানে অবস্থান করছি। দেখছেন যে অসংখ্য মানুষ ইতিমধ্যে এখানে আমার পেছনে দেখছেন এবং আশেপাশে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। শুধু রাজনৈতিক দল নয়, দল মত নির্বিশেষে সকলে আসলে এখানে তারা অবস্থান কর্মসূচিতে সমবেত হয়েছে। তাদের একটাই দাবি, হাদি হত্যার বিচার যেন দ্রুত সময়ের মধ্যে করা হয় এবং এই যে হাদির যে হত্যাকারী তাকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয় এবং প্রধান অভিযুক্ত যিনি রয়েছেন তাকে যেন বিচারের আওতায় আনা হয়, সেই বিষয়টি তারা বলছেন। এখানে শুধুমাত্র আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের সদস্যরাই নয়, এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে সকলে আসলে এখানে উপস্থিত রয়েছেন। এটি একটি চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা। এই মুহূর্তে দেখছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশেই কিন্তু গাড়ি চলাচলও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যানজটের সৃষ্টি হয়েছে। এই যে মোড়টি রয়েছে নিউ মার্কেট মোড়, সেখানে আসলে ধীরে ধীরে এখানের যে বিভিন্ন মানুষজন এখানে আসতে শুরু করেছে এবং ধীরে ধীরে এখানে মানুষজনের যে ভিড় সেটি আসলে বাড়তে শুরু করেছে। আমরা একটু সেই চিত্রটি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আবার যখন আমাদেরকে গুলির মুখোমুখি করে তখন আমরা বুদ্ধি দিয়ে হাজির মতো বলতো। তারা বলছেন আসলে এটি শরীফ উসমান হাদি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের কণ্ঠস্বর ছিলেন এবং তার সেই কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তার যে সংগ্রাম সেটিকে স্তব্ধ করা করে দিয়েছে বলে তারা দাবি করছেন। এখানকার একজন যে আজকে আপনাদের এই সমবেত হওয়া কি কারণে কর্মসূচি সম্পর্কে আমাদের হাদি ভাইয়ের খুনিকে আমরা এই রাজপথ ছাড়বো না। হয়তো সে যদি আমাদের হাদি ভাইয়ের আমরা বিদেশ যেতে দেব না। হাদি ভাই আমাদেরকে কিভাবে করা লাগে আমরা হাদি ভাইয়ের জন্য লড়ে যাবো। হাদি ভাইয়ের খুনিদেরকে আমরা ফাঁসিতে দেখে তারপরে আমরা ঘরে যাবো। এর আগে আমরা ঘরে যাবো না। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শুনছিলেন, তারা আসলে বলছেন যে এই যে ইনসাফের পক্ষে উসমান হাদির যে লড়াই সেটি আসলে তারা জারি রাখবেন এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই যে ইনকিলাব মঞ্চের যে কর্মী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিটা কি একটু জানতে চাই। আমাদের দাবি হলো, আমার ভাই আজকে কোনো হয়েছে প্রায় 8 থেকে 9 দিন হচ্ছে, 2 শুক্রবার চলে গেছে, তারপরও আমার ভাইয়ের কি হত্যার দাবি পাইনি, আমরা হত্যার বিচার পাইনি। এখনো পর্যন্ত খুনির তালিকা প্রকাশ করা হয়নি। কেন? কারা জড়িত, রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা আমরা এটা জানতে চাই। এই খুনের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, কেন খুনিদেরকে তালিকা প্রকাশ করা হচ্ছে না, এটা আমরা জানতে চাই। আমাদের দাবি হচ্ছে আমার ভাইয়ের খুনিদেরকে অনতিবিলম্বে প্রকাশ করতে হবে এবং ফাঁসির ব্যবস্থা করতে হবে। শুনছিলেন যে আসলে এই যে তারা বলছেন যে
দর্শক, এখানে আসলে এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন দলের মানুষ এখানে আসতে শুরু করেছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে তারা আসলে একাত্মতা পোষণ করছেন, একাত্মতা প্রকাশ করতে এসেছেন এখানে। আমরা এখানে বিভিন্ন জনের হাতে প্লেকার্ডও দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এখানে এমপি প্রার্থী তিনি এসেছেন, চট্টগ্রাম মহানগরের আমির। তিনি আসলে তাদের এই যে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি, তাদের সাথে একাত্মতা পোষণ করতে এসেছেন। এদিকে বসতেছেন না কেন? প্লিজ বসেন, বাইরে বসেন, বাইরে বসেন, ওইদিকে বসাইলেন না। এই যে আসলে তারা বলছেন যে 12 তারিখ 12 ডিসেম্বর যে জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে আসলে এই যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত তার যে হত্যাকারী তাকে যে এখনো পর্যন্ত আইনের আওতায় না আনা, অর্থাৎ তাকে বিচারের সম্মুখীন না করা, সেটিকে তারা আসলে সন্দেহের চোখে দেখছেন। তারা বিভিন্ন ধারণা পোষণ করছেন আসলে। আমরা কি চাই? এই আমি কি চাই? তুমি কি চাই? এই আমরা কি চাই? এই বাংলা কি চাই? এই কতরা কি চাই? এই ঢাকা কি চাই? এই বাংলা কি চাই? এই হাতি কি চাই? এই ছেঁকি কি চাই? আসলে তারা বলছেন যে স্বাধীন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড আর দেখতে চান না। তারা বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে, এই দাবিও তারা বলছেন, এই কথাও তারা বলছেন। এবং এছাড়াও বলছেন যে কোনো প্রভাব বা চাপের কারণে যেন ন্যায় বিচার ব্যাহত না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি আসলে ন্যায়ের পক্ষে তাদের এই আন্দোলন, সেটি তারা বলছেন। ঝাড়খণ্ড কি চায়? কাশ্মীর কি চায়? কাশ্মীর কি চায়? আমি কি চাই? আমরা কি চাই? তুমি থেকে, তুমি থেকে, তুমি থেকে, তুমি থেকে, বেজিং থেকে, বেজিং থেকে, মস্কো থেকে, মস্কো থেকে, লন্ডন থেকে, লন্ডন থেকে, লন্ডন থেকে, লন্ডন থেকে, আমরা কি চাই? এই হাতে কি চাই? সামনে পালো, সামনে পালো, পেছনে পালো, সামনে পালো, সামনে পালো, এই আমরা কি চাই? এই আমরা কি চাই? সাপের পালো, দিল্লি থেকে, দিল্লি থেকে, বেজিং থেকে, বেজিং থেকে, মস্কো থেকে। তারা আসলে স্লোগানে এখানে তাদের যে দাবি সেগুলো জানাচ্ছিলেন, তারা সেগুলো জানাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই যে এখানে অংশগ্রহণ, সেটি আমরা দেখছি যে এখানে যে অসংখ্য মানুষের অংশগ্রহণ এই অবস্থান কর্মসূচিতে, সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কেন এসেছেন এখানে, সেই বিষয়টা একটু জানতে চাই। আমরা এখানে এসেছি, আপনারা দেখেছেন যে জুলাইয়ের অগ্রসৈনিক এবং ভারতীয় আধিপত্য বিরোধীর আমাদের সেনাপতি ওসমান হাদি ভাইকে এভাবে যে প্রকাশ্যে গুলি করা হয়েছে, তার বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা সেই 5 আগস্টের পর থেকে ইন্টেলিজেন্স গঠন হয়েছে, এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার ব্যবস্থার বাস্তবায়ন করতে পারে নাই। এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচনের আগেই 12 ফেব্রুয়ারি আগেই হাদি ভাইয়ের হত্যার বিচারের অবশ্যই কি করতে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, সবারই আসলে একটাই দাবি যে তারা এই যে নির্বাচনের আগেই যাতে
শরীফ ওসমান হাদির হত্যার বিচার করা হয় এবং দৃশ্যমান একটি বিচার যাতে করা হয় সেই দাবিটি তারা করছেন। আমরা সবাই হাঁটি হাঁটো, বুকে বুকে লড়ে যাবো, আমরা সবাই হাঁটি হাঁটো, গুরুর মুখে কথা কব, গুরুর মুখে কথা কব, অপশাসনের খবর দেব, আমরা সবাই হাঁটি হাঁটো, প্রতিজনের খবর দেব, আদি রক্তে দেব না। আমরা দেখছি যে আসলে স্লোগানে স্লোগানে তারা দাবি জানাচ্ছেন এবং এখানে শুধুমাত্র পুরুষ নয়, এখানে কিন্তু নারীদেরও সমানভাবে অংশগ্রহণ আমরা এখানে লক্ষ্য করছি। এই যে তাদের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় আসলে তারা হাদি হত্যার বিচার তারা জোরালোভাবেই দাবি করছেন। আপনাদের দাবিটা কি এবং আজকের অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন? আমরা আজকে আমরা হাদি ভাই শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ওনাকে আজকে হত্যা করা হয়েছে প্রায় আজকে 21 দিন হয়ে গেল, 22 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত মূল হত্যাকারী যারা, মূল পরিকল্পনাকারী তারা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। সুতরাং আমরা আজকে রাজপথে নেমেছি, জুলাইয়ের মতো সকল ছাত্র জনতা রাজপথে নেমেছে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, সঠিক রোডম্যাপ না পাওয়া পর্যন্ত, ইন্টারিম সঠিক রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখবো। প্রয়োজনে জুলাইয়ের মতো আমরা এই রাজপথে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা ঢাকার সাথে সংহতি ঘোষণা করে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আমরা আজকে হাদি হত্যার সঠিক রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। এই ইন্টারিম একটা অর্থ সরকার যারা এখনো পর্যন্ত একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, একজন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, দেশপ্রেমিক হাদি হত্যার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিচারের রোডম্যাপ তারা দিতে পারে নাই। সুতরাং আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে নিন্দা জানাচ্ছি তাদেরকে এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে রাখতেছি, ইন্টারিম যদি বিচার নিয়ে তালবাহানা করে তাহলে ইন্টারিমের বিচারে দেশের জনগণ করবে, ছাত্র জনতা করবে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। খুনি যেখানে থাকুক, দেশের বাইরে থাকুক বা দেশের ভিতরে থাকুক, অতি বিলম্বে এই খুনিকে আমাদের সম্মুখে উপস্থাপন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। শুনছিলেন যে আসলে তাদের একটাই দাবি যে তারা এই যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই যে অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন এবং তারা বলছেন যে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, অর্থাৎ এই যে বিচার প্রক্রিয়া তাতে যেন কোনো ধরনের গাফিলতির সৃষ্টি না হয় সেই বিষয়টির দিকেও তারা নজর রাখতে বলছেন। ভাই সবাই বসে যান, আমরা শান্তিপূর্ণভাবে অবশ্যই ভাই আপনাদের বসার স্থান যাবেন, আপনারা মাঝখানে যারা আছেন একটু পিছনে যান, ভাই একটু পিছনে যান, আপনাদের বসার জন্য জায়গা করে দেন। এই ইভেন্ট ভাইয়ের পিছনে যারা আছেন ভাই একটু কষ্ট করে জায়গা করে দেন, একটু কষ্ট করে জায়গা করে দিলে আমরা আপনাদেরকে বসতে দেখতে পাবো। আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি মানে আমরা এখানে থাকবো, আপনারা সবাই বসে যান ভাই প্লিজ, আর পিছনে ওই পাশে। দর্শক দেখছেন যে আসলে সমানভাবে এখানে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছে এই কর্মসূচিতে। তারা যে নানান স্লোগানে আসলে হাদিকে স্মরণ করছেন এবং হাদির যে কথা সেই কথাগুলো তাদের কণ্ঠেও উচ্চারিত হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি এবং এই যে ইনসাফের পক্ষে শরীফ ওসমান হাদির যে সংগ্রাম লড়াই সেই বিষয়টি তাদের কণ্ঠেও আসলে উচ্চারিত হচ্ছে। তারা বলছেন যে শরীফ ওসমান হাদি ইনসাফ কায়েমের প্রতীক, সেই বিষয়টি তারা বলছেন। বিচার
রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। তুমি তো আমি তো, তুমি তো আমি তো, তুমি তো আমি তো, তুমি তো আমি তো, গোলামি না আজাদি, জাস্টিস ফর হাদি, এই যে প্লে কার্ডটি আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকের হাতেই এই যে হাদির নাম সম্বলিত প্লে কার্ড কিন্তু রয়েছে। সাইড কি চাই, হাদি কি চাই, সাইড কি চাই, হাদি কি চাই, ওয়াসিম কি চাই, হাদি কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাই, আমরা কি চাই, তোমরা কি চাই, এই আমরা কি চাই, তোমরা কি চাই, দিল্লি থেকে, দিল্লি থেকে, দিল্লি থেকে, দিল্লি থেকে, চেষ্টা করো, হাতে তালি, বুকে বলি, একই সুরে, একই তালে, সুর মিলিয়ে, তালে তালে, আমরা দেখছি যে দেখেছি যে সুরে, দেখছে না তো, হাদির আগে ঘুরে, আগ্রাসনে, আগের পথে, দিল্লি থেকে, হাদি কি চাই, হাদি হত্যার বিচারের দাবিতে আসলে তারা আমরা দেখেছি চট্টগ্রামে বিভিন্ন সময় তারা বিক্ষোভ মিছিল করেছে, এছাড়াও মশাল মিছিল করেছে, আমরা সেটিও দেখেছি। তাদের আসলে এই যে শুনে হচ্ছে না তো, হাতে তালি, হাতে তালি, মুখে বলি, মুখে বলি, প্রশ্ন সংগ্রাম, তাদের যে বিচার, তারা যে বিচারের দাবি করছেন, প্রশ্ন সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না দেখছি যে জনতা, তারা আসলে খুব জোরালোভাবেই হাদি হত্যার বিচারের দাবি ক্ষমতা না জানাচ্ছেন। জনতা, প্রশ্ন সংগ্রাম, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে দালাল না রাজপথ, আমাদের সংগ্রাম, এই যে আজকের যে আপনাদের অবস্থান কর্মসূচি সেই বিষয়ে একটু জানতে চাই এবং আপনাদের দাবিগুলো কি। এবং এখানে আমরা দেখছি রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, সেটা কিভাবে দেখছেন? আমরা আজকে এখানে এসেছি আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যাতে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়, সেটার নিশ্চয়তা যাতে ইন্টারিম থেকে আমাদেরকে প্রদান করা হয় সেটার জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পুরো দেশবাসীকে দিতে এসেছি এখানে। আমরা জানি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি পুরো বাংলাদেশের মানুষকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একীভূত করতে পেরেছিলেন, এই জন্যই তাকে হত্যা করা হয়েছে। এবং আমরা মনে করি এরকম হত্যাকাণ্ড আরো হবে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের হাদি ভাই কোন এক বক্তব্যে বলেছিলেন, ভারতীয় গোলাম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কানকের পোলাদের সাহুয়া মাহুয়া ছিঁড়া ফেলাইতে হবে। এই সাহুয়া মাহুয়া ছিঁড়া ফেলানোর রাজনীতিটা যদি আমরা করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশ 2.0 আমরা কখনোই স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবো না। ইনকিলাব, ইনকিলাব, শুনছিলেন যে আসলে তারা বলছেন যে এই যে তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার যে দেশ, শরীফ ওসমান হাদির যে এক হাদি ভারতীয় আগ্রাসন বিরোধী যেই কণ্ঠ, যেই উচ্চারণ, সেটির কারণেই তাকে আসলে হত্যার শিকার হতে হয়েছে বলে তারা এখানে যারা এসেছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন যে এই বিচার যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে এই বিচার সুষ্ঠুভাবে না হলে তাহলে এরকম এই হত্যাকাণ্ড আসলে ঘটতেই থাকবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার, সুষ্ঠু বিচার যাতে হয় সেই দাবি তারা করছে।
জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। ছাত্ররা জেগেছে। আমরা দেখছি যে এখানে শুধুমাত্র যুবক তরুণ তরুণী নয়, এখানে আমরা দেখছি যে শিশুরাও আসলে এই যে আমরা সবাই অবস্থান মিলে গান গাইবো, কর্মসূচি গান গাইবো তো? সেখানে এসেছেন। দেশের জন্য সেই গান বিষয়টি গাইবো আমরা তো? দেখতে পাচ্ছি যে সবাই এখানে মিলে একসাথে গান গাইবো তো? অনেক শিশুদেরকে আমরা দেখতে পাচ্ছি। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার তুমি কি কারণে জন্মভূমি। এসেছো এখানে? সবাই একসাথে গাইতে হবে। আমরা হাদি হত্যার বিচার চাই। পুষ্পে আমরা হাদি হত্যার বিচার চাই। হাদিকে চেনো? সুন্দরা তাহার মাঝে কার সাথে এসেছো? আমার মার সাথে। সকল দেশের দর্শক দেখছিলেন যে ও সে এখানে কিন্তু শুধুমাত্র তৈরি সে দেশ, শুধুমাত্র তরুণ তরুণী নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আপনি এখানে কেন এসছেন এবং কোন দাবিতে এখানে এসছেন? সে যে আমার জন্মভূমি। চন্দ্র আমি এখানে এসেছি আমার ভাই হাদি হত্যার বিচারের দাবিতে। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি বাসায় রেখে আমার বড় মেয়েকে নিয়ে আমি এখানে এসেছি। আমি আমার ভাইয়ের হাদি হত্যার বিচার চাই, আমি হাদি হত্যার বিচার চাই। আমার ভাই এই দেশের জন্য লড়াই করেছে এবং আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে। আমি আমার ভাই হাদির হত্যার বিচার চাই। মা, তুমি কিছু বলবা? বলো। আমি এসেছি, আমি থাকবো। আমি এসেছি, আমার বাড়ি হচ্ছে বাঁশখালীতে, আমি এখানে বাঁশখালী থেকে এসেছি। আমি আজকের এই কর্মসূচি থেকেই হচ্ছে আমার ভাইয়ের লাস্ট একটা কথা ছিল, আমার যদি মৃত্যু হয় বা আমি যদি শহীদ হই, তাহলে আমার অন্ততপক্ষে যেন বিচারটা করা হয়। আমি আমার ভাইয়ের সেই শেষ দাবিটার কথা জন্য আমি এখানে এসেছি। আমার হত্যার যেন বিচার হয়, আর কিছুই না, আর সেটা যেন প্রকাশ্যে হয়, সবাই যেন দেখে। শুনছিলেন যে আসলে এই যে হাদি হত্যার বিচারের দাবিতে সবাই এখানে একাত্মতা পোষণ করছেন, এখানে তারা এসছেন, সেই বিষয়টি তারা বলছেন। আসলে এই যে উসমান হাদির যে কথাগুলো আমরা দেখছি যে সেই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে দেখে আসলে অনেকে আবেগ আপ্লুত হয়েছেন এবং সেই কথাগুলো শুনেও আসলে এখানে অনেকে এসেছেন। এর আগে আসলে এই যে হাদির যে
মৃত্যু, সে মৃত্যুর আগেও কিন্তু অনেকে হাদিকে চিনতেন না, কিন্তু তার মৃত্যুর পর তার যে কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই বিষয়গুলো দেখেও তার কথাগুলো শুনেও কিন্তু অনেকে তার যে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, তার হত্যাকাণ্ডের যেন বিচার হয়, তার হত্যাকারীর যাতে বিচার হয় এবং প্রকাশ্যে যাতে বিচার হয়, সেই বিচারের দাবিতে অনেকে সোচ্চার হয়েছেন এবং অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে এসছেন। সেই বিষয়টি তারা বলছেন, আমরা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি আসলে। আমরা দেখছি যে হাদির যে একটি তার যে প্রচারণার সময় আমরা দেখেছিলাম যে মুড়ি এবং বাতাসা যে হাদি বিতরণ করেছিলেন, অনেককে দিয়েছিলেন, সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে মুড়ি বাতাসা এখানে বিতরণ করা হচ্ছে। এখানে যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি। কত বিপ্লবী বন্ধু বন্দিশালার ওই শীতলবালা। পিছে তলাবাসী কি জেগে আছে? পিছে তলাবাসী কি ঘুমাই গেছে? আওয়াজ কি হবে? এ বাংলার জমিনে কি দিল্লির আধিপত্য বাস্তবায়ন হবে? এ বাংলার জমিনে কি পিন্ডির আধিপত্য বাস্তবায়ন হবে? এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এক কথায় কথায় বাংলা চায়, এক কথায় কথায় বাংলা চায়, এক কথায় কথায় বাংলা চায়। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এক কথায় কথায় বাংলা চায়, এক কথায় কথায় বাংলা চায়, এক কথায় কথায় বাংলা চায়। দিল্লি চকের মামার বাড়ি, দিল্লি চকের মামার বাড়ি, পিন্ডি চকের মামার বাড়ি, দিল্লি চকের মামার বাড়ি, পিন্ডি চকের মামার বাড়ি, দিল্লি চকের মামার বাড়ি, পিন্ডি চকের মামার বাড়ি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি, এই আপুষ্টা সংগ্রাম, এই আপুষ্টা সংগ্রাম জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায়, এই রক্তের বন্যায়, রক্তের বন্যায় হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে। হাদি হত্যার বিচারের দাবিতে এখানে আমরা দেখছি স্লোগান মুক্ত যে নিউ মার্কেট চত্বর, চট্টগ্রাম নগরীর একটি ব্যস্ততম এলাকা এটি। এই যে নিউ মার্কেট মোড়, সেখানে আমরা দেখছি যে সন্ত্রাসীদের রাস্তা নয়, আওয়ামী লীগের রাস্তা নয়, অসংখ্য মানুষের সমাগম এখানে। যদি একটু বলে রাখি, জুলাইয়ের যে সময়গুলো, সেই সময়ও এই যে জায়গাটি, এই নিউ মার্কেট মোড়ে কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তোলা হয়েছিল এই নিউ মার্কেট মোড় থেকে। আমরা দেখছি সেই ঐতিহাসিক মোড়ে আসলে আমরা লক্ষ্য করছি যে হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন জুলাই অংশগ্রহণকারীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ। একটা একটা লিখিত, একটা একটা লিখিত, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমরা কারা আমরা কারা, তুমি কে আমি কে। এই ইনকিলাব ইনকিলাব নারে
জোরে চালো আমরা দেখছি আসলে এখানে স্লোগানে স্লোগানে একেবারে মুখর হয়ে উঠেছে, স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে এই যে নিউ মার্কেট চত্বর। হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, জাস্টিস 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 জাস্টিস, we want 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 তুমি না টাকা দর্শক এখানে আসলে আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট একটি ব্যর্থ গভর্নমেন্ট, যারা এখন অবধি 13 দিন পার হয়ে যাওয়ার পরও হাদি হত্যার কোনো বিচার বা আসামিদেরকে, তারা যে খুনিদেরকে সামনে আনতে পারেনি। তারা আমাদেরকে যেসব দেখাচ্ছে যে মাকে অ্যারেস্ট করা হচ্ছে, বউকে অ্যারেস্ট করা হচ্ছে, বোনকে অ্যারেস্ট করা হচ্ছে, বান্ধবীকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু আমরা মনে করি এদেশের বাংলাদেশের রাষ্ট্রের যেই এজেন্সিগুলো আছে তাদের কাছে খুনিদের পরিচয় আছে, এবং আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে খুনি এখনো দেশে আছে। কারণ একটি দেশের বর্ডার গার্ড এত দ্রুত পার হয়ে যাওয়া তো ইজি ব্যাপার নয়। সেক্ষেত্রে কেন এজেন্সিগুলো মুখ খুলছে না, রাষ্ট্র কেন সঠিক তথ্য প্রচার করছে না, সঠিক কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে, আমাদের এই বিপ্লব, জুলাই আমাদের যে বিপ্লব ছিল ঠিক সেই বিপ্লবে পরিণত হবে। নির্বাচনের আগের মধ্যে হাদি হত্যার বিচার হওয়া চাই। দর্শক শুনছিলেন যে তারা বলছেন যে হাদি হত্যার বিচার না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যিনি অভিযুক্ত অর্থাৎ প্রধান অভিযুক্তকে তারা গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। বাংলাদেশের চট্টগ্রামের বাংলাদেশের সারা বাংলার আরো জুড়ে জুড়ে তামিলিয়ে হচ্ছে না তো, আরো জুড়ে একটি নাম একটি শোক ওসমান, চালো রে চালো, চালো রে চালো, ইনকিলাব 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 ইনকিলাব, justice 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 justice, we want 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 justice, justice for Hadi, justice for 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 justice, justice, we want justice, 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 we want justice. আমরা দেখছি যে এখানে আসলে হাদির যেই বিষয়টা ছিল যে তিনি বাতাসে এবং মুড়ি দিয়ে প্রচারণা চালিয়েছিলেন এবং তার যে প্রোগ্রামগুলো হতো সেখানে তিনি যে মুড়ি বাতাসে দিতেন, এখানেও ঠিক সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনার মুড়ি এবং বাতাসে দেখেন আমাদের আজকের যে কর্মসূচি রয়েছে অবস্থান কর্মসূচি, আমাদের দীর্ঘদিন এখানে অপেক্ষা করতে হবে, দীর্ঘ সময় এখানে আমাদের থাকতে হবে এখানে। তো আমরা চিন্তা করছি যে আমাদের যে মা বোনেরা, আমাদের যে বোনেরা আছে, তো এদের এখন অলরেডি দুপুরে একটা নাস্তার একটা ইয়া থাকে, তারা বাসা থাকলে নিশ্চয়ই তারা নাস্তা খেতেন। তো আমরা তো আমাদের ওরকম সামর্থ্য নাই, তো আমরা সবাই মিলে, আমরা হাদির সহযোদ্ধারা সবাই মিলে আমরা ক্রাউড ফান্ডিং করে আমরা মুড়ি এবং বাতাসার আয়োজন করছি।
অন্তত যখন দুপুরে যে মা বোনেরা বিকালবেলা যে নাস্তাটা খান সেটা তো আমরা দিতে পারবো না, অন্তত তাদের জন্য কোনো রকম তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর কি। এটা কি আপনারা শরীফ ওসমান হাদির কাছ থেকে শিখে এটা দিচ্ছেন দেখি? হ্যাঁ, ওসমান হাদি কিন্তু পুরো বাংলাদেশকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়। ইনসাফ কায়েমটা হচ্ছে এরকম যে কোনো একটি দলের জন্য নয়, কোনো একটি গোষ্ঠীর জন্য নয়, ইনসাফ কায়েম হয়েছে দেশের স্বার্থে। যে তিনি কিন্তু দেশের স্বার্থে জীবন দিয়েছেন, তিনি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। ভারতের যে আধিপত্য আগ্রাসন সবসময় আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে ভারতের যে আগ্রাসন আধিপত্য আমরা দেখে আসতেছি, সেই আগ্রাসন আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই ওসমান হাদিকে যেভাবে দিনে দুপুরে গুল্লি করে হত্যা করা হয়েছে, আজকে ওসমান হাদির হত্যার ১৫তম দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু এখনো কোনো এক আসামিকে গ্রেফতার করতে পারে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমি সরকারকে বলবো, এই হত্যাকাণ্ডের সাথে যত বড় গডফাদার, যত বড় মাফিয়া থাকুক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় আমাদের যে অবস্থান কর্মসূচি সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। শুনছিলেন যে হাদির যে দেখানো পথ, হাদির যে দেখানো সংগ্রাম, সেটি তারা করে যাচ্ছেন বলে তারা জানাচ্ছিলেন। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ। লিখতাম 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 লিখতাম। হাদি কি চাই, হাদি কি চাই, দিল্লি থেকে, ভারত থেকে, বাংলাদেশে তোমার আমার সবার সেরা পাইয়া বলে, পুরা বলে, তুমি বলে, সবার সেরা ওসমান হাদি, ওসমান হাদি সবার সেরা তোমার ভাই দিল্লি থেকে, দিল্লি আমরা থেকে, দেখেছি যে আসলে ওসমান হাদি বিভিন্ন সময় বাংলা থেকে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছেন এবং ইনসাফের পক্ষে যে লড়াই সেটি অব্যাহত রাখার চেষ্টা করেছিলেন এবং তার যে সহকর্মীরা রয়েছেন ইনকিলাব মঞ্চের, তাদেরকেও তিনি সেই পথে হাঁটার কথা বলে গিয়েছেন। বিপ্লবের একটি নাম হাদি, হাদি। আমার ভাই কবলে, আমার ভাই কবলে, আপসে সংগ্রাম, আপসে সংগ্রাম। We run, 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 we run. Justice, justice.
দেখছি যে সময়ের সাথে সাথে যতই সময় যাচ্ছে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। একেবারে যে এটি মোড় থেকে আমরা দেখছি যে একেবারে মানুষের যে ভিড় সেটি একেবারে ছড়িয়ে গেছে, যানজটেরও সৃষ্টি হয়েছে আমরা দেখছি। আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। নানান শ্রেণী পেশার মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছে, এখানে এই কর্মসূচিতে অংশ নিয়েছে, ছোট বড় সকলেই এখানে উপস্থিত, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি। সবাই হাতি হব। আদান হইতেছে, আমরা আদানের সময় নিয়মিত পালন করবো। আদানের পরে আমরা আবার পুনরায় শুরু করব। আদানের পরে নামাজ হবে এখানে। নামাজের পরে আমরা আবার পুনরায় এই জায়গায় অবস্থান কর্ম করবো। হাসিফ ভাই নামাজের প্রস্তুতি নেন। তাদের যে সকলের যে দাবি আসলে সেটি তারা বলছেন শরীফ ওসমান হাদির বিচার যাতে দ্রুত সময়ের মধ্যে হয়। এখানে জায়গা থেকে আসলে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে ছোট বড় সকলে কিন্তু এখানে এসেছেন। তাদের একটাই দাবি যাতে শরীফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে হয় এবং মূল অভিযুক্ত যিনি তাকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, সেই বিষয়টি তারা বলছেন। তো চট্টগ্রামের নিউ মার্কেট মোড় থেকে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি